नमस्कार बंधुरा आज के भिडियोते तुम्हारे स्वागत। आज के আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 25 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। 9 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। প্রথমে 9 নম্বর প্রশ্ন পড়েই 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা হিসাব করে লিখে। খুবই ভালো একটি অঙ্ক। প্রথমে আমাদের বলে দিচ্ছে একটি তিনতলা বাড়ি আছে, ঠিক? তো এটি দেখি সেই তিনতলা বাড়ি, ঠিক? এবি হচ্ছে কি একটা তিনতলা বাড়ি। বলেছে তার উচ্চতা কি 9√3 মিটার। তাহলে আমাদের এবিটার দৈর্ঘ্য কত? 9√3 মিটার, ঠিক? এবার বলেছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে, এইটা তো ছাদ, ধরো এই ছাদ থেকে আমি দেখলে কি বলছে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ। তাহলে এই যে তিনতলা বাড়ি আছে, এই তিনতলা বাড়ি থেকে 30 মিটার দূরে, তাহলে ভাবো এইখানে 30 মিটার দূর, এটা 30 মিটার দূরে একটি কারখানার চিমনি। তাহলে আমি এটা কারখানা, ঠিক আছে, কারখানার এটা কি চিমনি, এখানে আমাদের ধোঁয়া উঠছে, ধরো কারখানার চিমনি। আমাদের ছবি এমনি হতে পারে, এটা একটি বাড়ি ভাবো এভাবে, আর এটা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনতলা হয়ে গেল। এ বি হচ্ছে তো এই বাড়িটা ধরো উচ্চতা এ বি থেকে আমাদের এইটা ধরো সি, আর এটা ডি ধরো, তাহলে সিডি হচ্ছে সেই চিমনিটা কারখানার মধ্যে, সেটা 30 মিটার দূরে বাড়ি থেকে। এবার বলেছে আমাদের এই ছাদ থেকে, তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি। এখান থেকে যখন দেখছি যে আমি চিমনিকে, তখন তার উন্নতিকোণ কত হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। কিন্তু 30 ডিগ্রি কোনটা? এই পুরোটা না, তো আমাদের এর সাথে সমান্তরালভাবে একটি লাইন আঁকতে হবে, ঠিক? যেটা হবে এটা, তবে যে কোণটা পাবো সেটা হবে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে? এটাই হচ্ছে উন্নতিকোণের এই মান। এবার চিমনির উচ্চতা নির্ণয় করতে বলে। চিমনির উচ্চতা কোনটা? আমাদের এই ডিসি, পুরোটা চিমনির উচ্চতা। কিন্তু আমাদের ছবিতে দেখো এই যে লাইনটা আছে, এই লাইনটা গিয়ে একটা জায়গায় ছেদ করেছে ডিসিকে, সেটার নাম দিচ্ছি আমরা ই। এবার দেখো আমাদের এ বি সি ই একটি আমাদের আয়তক্ষেত্র হয়ে গেল। এই আয়তক্ষেত্রের এই যে এ বি যা হবে, এই ইসি তাই হবে, আর বিসি যা হবে এ ই তাই হবে, ঠিক না? তাহলে আমাদের এটাও 9√3 মিটার হবে, আর এটাও কত? 30 মিটার হবে। বুঝতে পারলাম আমরা কি? এবার আমাদের এই ছোট্ট ত্রিভুজে শুধুমাত্র এই টুনটা অংশ ডিই বের করতে পারলে আমরা এই ডিসি পুরো অংশটা পেয়ে যাব। কি করে পাবো? এই দেখো আমাদের ইসি তো জানাই আছে, আর এইটা জানলে আমরা এই দুটোকে যোগ করে দিলে পেয়ে যাবো কি? ডিসির মান, ঠিক? তাহলে হয়ে গেল কি? চিমনির উচ্চতা। ব্যাস, এই হচ্ছে আমাদের সমাধান করার মেন পদ্ধতি। তার আগে আমাদের লিখতে হবে অনেক কিছু, এবার আমরা লিখি। চিত্রে এবি কি? এবি হচ্ছে আমাদের বাড়িটির উচ্চতা, ঠিক? বাড়িটির উচ্চতা, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে চিত্রে অতএব দিয়ে বাড়িটির উচ্চতা কমা দিয়ে এ বি সমান সমান ইসি সমান সমান 9√3 মিটার। বুঝতে পারলাম? আমরা বাড়িটির উচ্চতা কমা এ বি লিখলাম, যেটার সাথে আবার আমাদের ইসি সমান, তাহলে 9√3 মিটার হয়ে গেল। এবার হচ্ছে বিসি, বিসির সাথে আমাদের কি সমান? এই সমান, বিসি সমান সমান এই সমান কত? আমাদের 30 মিটার। ব্যাস, এখানটা আমরা লিখে দিলাম। আর একটা উন্নতি কোণ দিয়েছে, সেটা আমরা লিখবো অতএব দিয়ে উন্নতি কোণ কমা কি? সেটা আছে ডি এ ই। দেখো উন্নতি কোণটা কি? ডি এ ই, সেটার মান কত? আমাদের 30 ডিগ্রি। এবার যে আমাদের ত্রিভুজ আছে ডি এ ই বা ডিই এ, সেই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বাহুটার অনুপাত নেব। কেন নিব? কারণ আমাদের এই বাহুটা লাগবে, আর এই বাহুটা জানা আছে, ঠিক? আর এই বাহুটা এই কোণের সাপেক্ষে কি সেটা দেখতে হবে, কারণ এই কোণটা জানা আছে আমাদের। এই কোণের সাপেক্ষে এই বাহুটা আমাদের লম্ব, এটা ভূমি, তাহলে আমাদের ট্যান নিতে হবে, ঠিক? লিখবো তাহলে কি? ত্রিভুজ ডি ই এ এর ট্যান 30 ডিগ্রি সমান সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কি আছে? ডিই, আর ভূমি কি আছে? এ ই, বা ট্যান 30 মান কত? 1/√3। ডিইর মান তো আমরা জানি না, কিন্তু এ ইর মান জানি। এ ই কত? আমাদের 30। তাহলে বা দিয়ে ডিই কত হয়ে যাবে? ডিই সমান হয়ে যাবে 30/√3।
কিন্তু নিচে √3 রাখা যাবে না, কারণ অমূল্য সংখ্যা। তাহলে আমাদের এটাকে √3 দিয়ে উপর নিচে গুণ করব, 3 × √3, নিচে √3 গুণ √3। তাহলে কত হবে? উপরে 30 √3, নিচে কত আমাদের 3 দিয়ে এটা কাটবে। এবার কত হবে? 10। তাহলে কত হচ্ছে আমাদের? ডি এর মান 10 √3। প্রত্যেকটা লাইনে আমরা ডিই লিখে দিই। এটা আমরা পেয়ে গেলাম ডি এর মান। কিন্তু আমাদের অঙ্ক কি কমপ্লিট? অঙ্ক কমপ্লিট না। একটু আগে বলেছিলাম যে কি আমাদের ডি এর মান বের করতে গেলে আমরা এই ডিসি পেয়ে যাব কি, ডিই আর ইসি দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে লিখব কি, যে চিমনির উচ্চতা, অতএব দিয়ে লিখব চিমনির উচ্চতা ডিসি সমান সমান ডিই যোগ ইসি, এত মিটার হবে। ডিই কত বাড়ালো? 10 √3। আর ইসি কত আছে? দেখো আমরা ইসি লিখেছি কত? 9 √3। এ দেখো এই এবির সাথে ইসি সমান 9 √3, লিখে দেবো 9 √3 মিটার। 10 √3 আর 9 √3 যোগ করলে কত হয় আমাদের? 19 √3। এবার √3 মান বসিয়ে দেবো আমরা, ব্যাস। √3 মান যা আছে কত? 1.732। সেটা যদি বসিয়ে তোমরা লিখো তাহলে যা মান আসবে দশমিক, সেটা দশমিকে লিখবে। যদি বলে দেয় প্রশ্নে না লিখতে তাহলে লিখবে না, যদি বলে দেয় লিখতে তাহলে লিখবে। এই ক্ষেত্রে তোমরা বেশিরভাগ লিখে দিবে, ঠিক আছে? না লিখলেও তোমাদের কোনো যায় আসে না, কারণ যখন বলেনি প্রশ্নে তখন তোমরা লিখোনি, ব্যাস। এবার যদি প্রশ্নে বলে দেয় √3 মান, √3 আসন্ন মান 1.732 ধরে নিবে, ধরে নিতেই যখন বলছে তাহলে এবার তোমাদের প্রশ্নে যখন সমাধান করবে তো অবশ্যই লিখবে, যখন প্রশ্নই বলে দেবে। ব্যাস, আমাদের এই 9 নম্বর প্রশ্ন কমপ্লিট সমাধান করা। তোমরা দেখে নাও, কোথাও যদি অসুবিধা থাকে তো আমাকে কমেন্টে বলবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ব্যাস, এরপরে আমরা করব অন্য একটি অঙ্ক এবং অন্য একটি ভিডিওতে আমাদের দেখা হবে, ঠিক আছে? আজকে আমাদের এখানে থাক, এরপরে আমাদের দেখা হবে অন্য একটি ভিডিওতে।